সুন্দরবনের নদী ও খাল হাজারো জেলে পরিবারের প্রধান জীবিকার উৎস, কিন্তু প্রতি বছর ৩ মাসের নিষেধাজ্ঞা কার্যকর হলে তাদের আয় রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যায়। সে বাস্তবতা বিবেচনা নিয়েই প্রথমবারের মতো খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সুন্দরবন সংলগ্ন ৮,২৭১টি জেলে পরিবার এই সহায়তার আওতায় এসেছে। তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬৬১.৬৮ টন চাল। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যেহেতু সাতক্ষীরা জেলার সংখ্যা বেশি, ওখানে বরাদ্দটা বেশি। তারপরে খুলনা, আমাদের মোংলা মোটামুটি ভাবে ৪০০ প্লাস করা হয়েছে, রামপালে কম আছে। আমরা সত্যিকার অর্থে যারা জেলে সুন্দরবন নির্ভরশীল তাদের জন্য এই বরাদ্দটা করেছি প্রথমবারের মতো। স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, তালিকাভুক্ত কোনো জেলে যাতে এই সহায়তা থেকে বাদ না পড়েন সে বিষয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। যারা বনজীবী হিসাবে সুন্দরবনে মৎস্য আহরণের সাথে জড়িত তাদেরকে আমরা ৮০ কেজি করে বিজিএফ যে চাল সেই বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা বিতরণ করতে সক্ষম হব। মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা থাকে। এই ৩ মাস কর্মহীন হয়ে পড়া বন নির্ভর জেলেদের জন্য এবারই প্রথম বিশেষ খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে সরকার। দীর্ঘদিনের দাবির পর এই উদ্যোগে উপকূলীয় জেলা পরিবারগুলোর মধ্যে ফিরেছে স্বস্তি। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও নিষেধাজ্ঞার সময় এই ধরনের সহায়তা অব্যাহত থাকুক। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ যে আগে আমাদের ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হইতে বন্ধ ৩ মাসে, এখন তার এই চালের বরাদ্দর উছিলায় আমরা ২ চেটে ডাল ভাত খেয়ে থাকতে পারবো। সুন্দরবনের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন রক্ষায় মৌসুমী নিষেধাজ্ঞা যেমন জরুরি, তেমনি বন নির্ভর মানুষের জীবন জীবিকার সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো চালু হওয়া এই সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি জেলে পরিবারগুলোর মধ্যে নতুন আশা ও আস্থার সঞ্চার করেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা জার্নাল।